শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এসে জড়ো হচ্ছেন জিয়া উদ্যানে এই সমাধিতে এবং বৃষ্টির মাঝেও কিন্তু নেতাকর্মীরা এখনও এসে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টায় কিন্তু বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং সেখানে উপস্থিত ছিলেন গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, শহীদুদ্দিন চৌধুরী, এনি সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন ছাত্র দলের নেতৃবৃন্দরা এবং যেখানে কিন্তু উপস্থিত রয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত রয়েছেন। সকাল থেকে কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গভীর নিম্নচাপের কারণে, সাগরে গভীর নিম্নচাপের কারণে কিন্তু গতকালও সারাদিন বৃষ্টি ছিল ঢাকায় এবং আজকেও কিন্তু সেই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টির মাঝে ভিজেও কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন শহীদ জিয়াউর রহমানের সমাধিতে এবং যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে শ্রদ্ধা নিবেদন করছে। স্লোগানে কিন্তু সকাল থেকেই জিয়াউর রহমানের এই সমাধিসৌধ কিন্তু মুখরিত ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং বিএনপি জারি অংশ হিসাবে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এরপর কিন্তু দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি রয়েছে বিএনপির। এছাড়াও কিন্তু যে দলীয় কার্যালয়গুলো রয়েছে ঢাকা সহ কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, গুলশান সহ যে সকল কার্যালয়গুলো রয়েছে সকল কার্যালয়ে কিন্তু দলীয় পতাকা এবং কালো পতাকা অর্ধনমিত করার কথা রয়েছে বিএনপির। এছাড়াও কিন্তু বিএনপির আরও কিছু কর্মসূচি এবং আলোচনা সভা কিন্তু গতকাল রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হয়েছে এবং সেখানে কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন তারেক রহমান সহ মির্জা ফখরুল